ঠিকই বলছি নারকেল বেগম ম্যাডাম, আমার সাথে বড় ধোঁকা হয়ে গেছে। কি করেছি সেটা আমার খুলে বলো। আপনার সাথে আমি দুশ্মনী করেছি, আপনার সাথে ঝগড়াঝাটি করেছি শুধুমাত্র এমএলএর জন্য। আজকে এমএলএর বউ আমার চোর বলে বাড়ি থেকে খেতাই দিল। চোর বললো মানে বুঝলাম না। ওই যে আগেরবার আপনি 2 কোটি টাকা দিয়েছিলেন, সেই টাকা বাড়ি থেকে ধাওয়া হয়ে গেছে। এইবার সেই দোষ আমার ঘরে চাপাচ্ছে, আমি নাকি ওই টাকা চুরি করেছি। ছি 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 ছি, এমএলএর বউ এরকম কথা বলতে পারলো? হ্যাঁ, হারামজাদি 1 নম্বরের। তুমি যদি চাইতে মোচা কটা ডাইরেক্ট আমার কাছে নিয়ে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যেতে পারতে, টাকা যদি তোমার দরকার হতো। হ্যাঁ, তোমার নামে এরকম অপবাদ দিল। আসলে লোক ভালো না বললি হবে না। 1 পয়সা নিইনি আমি আজ পর্যন্ত। হ্যাঁ, এমএলএর বাড়ি এতদিন কাজ করলাম, 10টার টাকা নিইনি, আর আজকে আবার চোর বলে বাড়ি থেকে তাড়াই দিল। তুমি টেনশন নিও না, আজকেই ওই এমএলএর বাচ্চারা আমি জব্দ করবো। চলো দেখি। না না, হ্যাঁ এখন যাওয়ার দরকার নেই। কেন যাবো না? হ্যাঁ, তোমার মতন সত্যবান এরকম মানুষের উপরে এরকম একটা নিন্দা দিল। হ্যাঁ, আর এমএলএর বউরে এইভাবে ছেড়ে দেবো? সে এমএলএ হয়েছে, তার বউর বিচার করবে না? না না, ওইসবের দরকার নেই। আমি সবকিছু ছেড়ে দিয়ে আপনার পদতলে আশ্রয় নিতে চলে আসছি। আশ্রয়? হ্যাঁ নারকেল বেগম ম্যাডাম, আপনি আমার একটু আশ্রয় দেন। আমি ওই এমএলএর এমন ক্ষতি করবো, সারা জীবনে এমএলএ তো ঘুচাই যাবে, আর সারা জীবনে আমার মতো মানুষের সাথে যেরকম ধোঁকাধড়ি করেছে আর কোনোদিন করতে পারবে না। আমি তাই দেখতে চাই। অবশ্যই তুমি আমার কাছে থাকবে, তা আবার কিসের অসুবিধা? হ্যাঁ, তুমি এখানে থাকলে তো খুব ভালো হয়। শোনো, একটু পরেই মোচা কলনীতি আসবে, তাদের সাথে তুমি কথা বলে সেটেলমেন্ট করবা। পরবর্তীতে এসে যেন আমাদের ঝামেলা না করে। আপনার মতন মানুষ হয় না, শুধু শুধু আপনার উপর রাগ করে এতদিন আমি এমএলএর সাথে ঘোরাঘুরি করেছি। আরে মানুষ মাত্রই ভুল হয়, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। বলছি ম্যাডাম, ওই এমএলএ এর পদ থেকে আমি নামাতে চাই 100%। তোমার বুদ্ধি আর আমার ক্ষমতা দুটো যদি এক হয়ে যায় না, ওইরকম এমএলএ 10টারে ঝাট করে পুরো সাসপেন্ড করাই দেবো, পদত্যাগ। হ্যাঁ, এমন কাজ করবো এমএলএর পদত্যাগ করতে বাধ্য হবে। তারপরে ভোটে দাঁড়াবো আমি, আমার বিপরীতে কেউ থাকবে না, হই হই করে জিতে যাবো। এমন বুদ্ধি দেবো ম্যাডাম আপনাকে, আপনার 1 ঢিলে 3 পাখি, পয়সাও বেশি খরচা হবে না, আর এমএলএ হয়ে যাবেন। আরে তোমার পর আমার 100% ভরসা আছে। হ্যাঁ ভাই, তুমি আমি আর নারকেল বেগম ম্যাডাম যদি বুদ্ধি লাগাই না, তাহলে একদম চাঁদে পৌঁছে যাব। চাঁদে পৌঁছাতে পারি কি না পারি, কিন্তু এমএলএ সিট ম্যাডামকে আমি পাইয়ে দেবো। আসো কটকটি, বলছি কি খাওয়া দাওয়া করিস সকালে? আর খাওয়া দাওয়া, এরকম কথা বলার পর সে বাড়ি খাওয়া যায়? চলে আইছি। এই কদম, আমার স্বামী কোথায় গেছে দেখো তো, ডাক দাও তো, তাড়াতাড়ি গরম গরম খাওয়া লাগাতে বলো। আচ্ছা ম্যাডাম। আরে একটু নড়িয়ে চড়ে যাও, এমন যাচ্ছে মনে হচ্ছে কি পাইলস হয়েছে, হাঁটতে পারতেছো না। বলছি কটকটি, তুমি এমএলএর কি কি কমজোরি জানো? এমএলএর সব কমজোরি জানি। আমি যা বলবো আপনি সেই মতো কাজ করেন। আপনি যে টাকা দিয়েছেন এমএলএ কে, সেই টাকাও ফেরত পাবেন। আর এমএলএর অবস্থা একদম টাইট। ও টাকা ফেরত পাই না পাই তা নিয়ে আমার কোনো আশ্বাস নাই, কিন্তু ওই এমএলএ সিটটা আমার চাই। ওটা তো আপনার বাবা হাতে টান দিয়ে বসাই দেবো। সত্যি তোমার মতো একটা ছেলের আমার দরকার ছিল। তুমি কেন যে শুধু শুধু এমএলএর কাছে গেছো? হ্যাঁ, আমার সাথে কাজ করবার তা না, পয়সা দিয়ে একদম মুড়িয়ে রেখে দেবো। ওই যে ম্যাডাম, আমার যে পয়সা লাগবে না, সবসময় আপনি পয়সার কথা বলেন, এর জন্য আমার রাগ হয়। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তোমার কোনো পয়সার কথা বলবো না। ঠিক আছে, দুবেলা দুটো খাতি দিলি এই অধরত তাতেই হবে। আচ্ছা বলছি, হ্যাঁ এখন কি করা যায়? আপাতত 2-4 দিন কিচ্ছু করা যাবে না, কারণ কি এখন যদি আমি কোনো কিছু করি সব দোষ আমার ঘরে আসবে। এর জন্য চুপচাপ থাকতে হবে। কিন্তু শুনলাম যে এমএলএর ছেলের বিয়ে 2-4 দিনের ভিতরে। 2-4 দিনের ভিতরে না, কালকে। তাহলে বিয়ে একটু হাঙ্গামা করলে হয় না? না ম্যাডাম, আগে বিয়েটা হোক না তো, তারপরে সংসার জ্বালায় জ্বালাবো। হ্যাঁ, আমার তো চেনে না, আমার নাম কটকটি। সংসার জ্বালা মানে বুঝলাম না। আমরা জ্বালালি একদিনই জ্বলবে, কিন্তু সংসারের ভিতর বীজ ঢেলে দিলি সকালে বিকেলে রাত্রি সারাক্ষণ জ্বলে পুড়ে মতি থাকবে। সত্যি কটকটি, তোমার একটু পদ্মধূলি নিতে চাই। তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, আর কাজ দেখলি তো আমি তো ব্রেক ড্যান্স দেবো। খালি দেখতে থাকেন এই কটকটি কি করে। তাহলে কালকে এমএলএ ছেলের বিয়ে, হ্যাঁ তাহলে ওখানে গেলি হয়। আপনাকে কি নিমন্ত্রণ করেছে? আরে নিমন্ত্রণ করুক আর না করুক, এত সুন্দর সম্পর্ক একটু জাতি হয় না? একদম না ম্যাডাম, ওই ভুল করবেন না। রাগ যে চেচ্ছে না, যাই একটু ছেঁচা মারবো মনে হচ্ছে। তাড়াহুড়ো করবেন না ম্যাডাম, তাড়াহুড়ো করলেই ভুল হবে চালে। তোমার সাথে এরকম কাজ করলো শুনে তোমার গায়ের পুরো রক্ত টকবক করে ফুটছে। ফুটুক ম্যাডাম ফুটুক, হ্যাঁ আপনি একটু ধৈর্য রাখেন। গিনিমা, দাদাবাবু ঘরে নেই। ঘরে নাই মানে কোথায় গেল তাহলে? তা আমি বলতে পারবো না, কিন্তু ঘরে নাই। পুরো ঢামনার আজকে বাড়ি আসুক না, ওরে আসলে বাড়িতে যদি না বাড়ি, তা আমার নাম নারকেল বেগম না। লা 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 লা। কি গিন্নি, হ্যাঁ কি সবাই আমার জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে? পুরা মুখ মিনছে কোথায় যে মরেছিলি? কোথায় যাবো? ওই জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। তো জামা কাপড় মেলবি ছাদে, কোথায় গেছিলি মেলতি? আরে আমাদের ছাদ তো ভরে গেছে, ওই পাঁচুদের ছাদে করা জামা কাপড় ছিল, হ্যাঁ সেইগুলো মেলতে গেছিলাম। আমাদের ছাদ ভরে গেছে মানে? মানে ওই ছায়া পড়তেছে তো, এর জন্য পাঁচুদের ছাদে গেছিলাম। বাড়ি অতীত কুটুম্ব আসতেছে, হ্যাঁ, আর তুমি এদিক ওদিক যে গল্প মারাচ্ছ, জামা কাপড় মেলতে এত সময় লাগে? ওই পাঁচুর বাবার একটু পাচাই ফোড়া হয়েছে, তা কি করে ফাটানো যায় তাই বুদ্ধি দিচ্ছিলাম। ওরে বাবা, তোমার যে বুদ্ধি, ও বুদ্ধি দিলি ফোড়া কেন 20 ফোড়া আর ফুলিয়ে উঠবে। না না, আমার জানা আছে কি করে ফোড়া ফাটাতে হয়। চাদরামো না করে ভাত বাড়। ও বাবা, তুমি তো অত সকালে খাও না। এই কটকটি খাতি দাও। কটকটি খাতি দেবো? হ্যাঁ দাদাবু, আজকে থেকে আমি এখানেই থাকবো, ওই এমএলএ ত্যাগ করে দিছি। এমএলএ ত্যাগ করে দিছো? কালকে অব্দি তো দেখেছি গলাগলি ভাব। পোড়া মুখো, এমএলএর বউ এর নামে চুরির অপবাদ দিছে। কি বলছো? তোমার মতন একটা সত্যবতী ছেলে রে, হ্যাঁ এরকম চুরির অপবাদ দিছে? হ্যাঁ, বিশাল পাপ কাজ করেছে। সেই দুঃখের জন্য ভাবলাম বাড়ি চলে যাই। তা ভাবলাম বাড়ি যাই কি করবো, নারকেল বেগম ম্যাডাম রে একবার সব ঘটনা খুলে জানাই, যদি থাকতে দেয় দিলো, নাহলে আমার দেশের বাড়ি চলে যাই। কোথায় যাবা তুমি? কোথাও যাবা না, তুমি যতদিন ইচ্ছে ততদিন থাকবা। আচ্ছা ম্যাডাম।
আমি তো চাই তুমি সারা জীবন থেকে যাও, তোমার একটা মান্থলি পেমেন্টের ব্যবস্থা করছি আমি। এই কটকটি থাকলে আমার ব্যবসার পুরো চুনা লেগে যাবে। না ম্যাডাম, আমার টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না। ওই কদম বাবুরই টাকা পয়সা দেন, ওনার বউ ছেলে মেয়ে আছে, সংসার আছে, ওনার টাকা দেন, আমার কিছু দেওয়ার দরকার নেই। সকালে এক মুঠো খাতি, বিকেলে এক মুঠো খাতি দিলে তাইতেই হবে। দেখেছো কিন্নি এরকম সৎ ছেলে পাওয়া যায়? তুই একটু দেখ, তুই দেখে শেখ। কেন আমি আবার কি করেছি? করিস না, কত কিছু করিস, আকাশ কুকাশ করিস, এর কাছে দেখে শেখ, রান্না বান্নাও শেখ। তুই যা আগের ডাম বকার ডাম রান্নিস, ও খাওয়াও যায় না। তোমার যে শরীরের অবস্থা, কোলেস্ট্রল বাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন অত মশলাপাতি খালি পরবর্তীতে আরো সমস্যা হবে। আমার কোলেস্ট্রল বাড়ুক আর সুগার বাড়ুক, তাতে তোর অসুবিধা কি? এরকম কোলেস্ট্রল সুগার বাড়িয়ে গেলি তারপর তো বেশি দিন এমএলএগিরি করতে পারবা না। তারপর কি হবে? তারপর আমার জায়গায় তুই দাঁড়াবি ভোটে? কি 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 বলছো? আমি এসব কূটনীতি করে পারি? তার মানে তুই কি বলতে চাচ্ছিস, আমি কূটনীতি করি? না মানে আমার বলার উদ্দেশ্য ওরকম না। আমার বলার উদ্দেশ্য ছিল আর কি ওইসব বড় বড় এমএলএর পদে, তারপরে বড় বড় পদে গেলি একটু কূটনীতি রাজনীতি না করতে পারলি শুনেছি নাকি টিকে থাকা যায় না। হ্যাঁ, তুই তো সব জানতা অজান্তা। আগে নেট একটু জানি। অত চাদর না খেয়ে ভাত বার, ছেলেটা সকাল থেকে কিছু খায়নি, মুখটার দিকে টাকা। বাবা তুমি আসো, আমার সাথে আসো। চলেন। গরম গরম ডাল আর আলু ভাজা ঘপা ঘপ খাই নেবা, চলো। আলু ভাজা? আলু ভাজা আমার খুব ফেভারিট। আর আলু আমি খুব ভালো ভাজি, রোজ দিন ভাজতে ভাজতে অভ্যাস হয়ে গেছে তো। খাতে দিবি নাকি খালি হাবি যাবি কথা বলবি? দিচ্ছি কিনে দিচ্ছি। কদম, বলেন ম্যাডাম। বলছি এই কটকটি দিদি রাখি আবার ভুল করলাম না তো? ভুল মানে সেরকম ভুল না, কিন্তু ও যে মিথ্যে কথা বলছে না, তা কি করে প্রমাণ হবে? তাহলে তুই কি বলতে চাচ্ছিস, ও মিথ্যে কথা বলছে? ও হলি হতেও পারে। আমার তোর কথা শুনে একটা মিথ্যে বলে মনে হলো না। না ম্যাডাম, ও বিশাল চালু তো, তার জন্য আমার মনের ভিতরে একটু কটকা লাগছিল, তাই আমি বললাম। তোর কথায় যুক্তি আছে, কিন্তু এটা প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করা যায় যে আমাদের সাথে অভিনয় করছে না, অরিজিনাল কথাবার্তা বলছে? বলছি কি ম্যাডাম, ও আমাদের এমন কোনো ইনফরমেশন দেবে যাতে ওই আর কি এমএলএর বিশাল বড় ক্ষতি হয়। যদি এরকম হয় তাহলে ভাববেন যে ও সত্যি কথা বলছে। কি কথা জানতে চাইবো তাহলে এমএলএর? খাওয়া দাওয়া করে আসুক, তারপরে কলে বলে কৌশলে জিজ্ঞেস করবেন এমএলএর কমজোরি কি। আর যদি সত্যিকারে বলিয়ে দেয় তাহলে ভাববেন যে ও সত্যি কথা বলছে। ঠিক আছে, তোর কি মনে হয় ও কটকটি জানে এমএলএর কমজোরি কি? ও বাবা, জানবে না? মাসখানেক হচ্ছে ওর সাথে রয়েছে, তা তো জানিয়ে যাবে ওর কমজোরি কি। তাহলে তুই তো আমার এখানে কাজ করছিস 2 মাস হয়ে গেল, তুই তো তাহলে আমার জানিস কমজোরি কি? ও মা, কি কথা বলেন? আমি কি করে জানবো আপনার কমজোরি কি? কেন, ও যদি জানতে পারে এমএলএর কমজোরি কি, তাহলে তুই তো জানিস আমার কমজোরি কি। না ম্যাডাম, আপনার সাথে এমএলএর তুলনা করা যায়? ও হচ্ছে একটা বগলা খেটা। তুই আবার আমার পাম মারছিস না তো? না ম্যাডাম, সত্যি কথা, আমি সত্যি জানি না আপনার কমজোরি কি। আমার কমজোরি কি আমি নিজেই জানি না, তুই কি করে জানবি? তাহলে ঠিক বলেছি কিনা? অত চাদর খেও না, এখনো এই কটকটির সাথে তোমার কম্পিটিশন হবে। ভালো করে কাজ বাজ না করতে পারলে তুলাতুলি নিয়ে বাড়ি খেদাই দেবো, তখন দেখিও কেমন লাগে। কি কথা বললেন ম্যাডাম? আপনার উপর ভরসা করে যে ছোট ছোট কাজ বাজ করতাম সব ছেড়ে দিছি, আপনার এখানে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি। এখন যদি আপনার তুলাতুলি নিয়ে আমার বাড়ি খেদাই দেন তাহলে আমার সংসার যে ডুবে যাবে, রসাতলে চলে যাবে। বলছি খেদাইনি, মাথায় একটু বুদ্ধি চালাতে থেকেও, বুঝতে পারিস? তুমি যদি আমার কোনো কাজে না আসো তো তোমার আমি রাখবো কিসের জন্য, সেটা সবসময় মাথায় রাখবা। আচ্ছা ম্যাডাম। আর ব্রেনটা একটু প্রেশার দেবা, নাহলে ওই ব্রেনটা আস্তে আস্তে জং ধরে যাবে, বুঝতে পারিস? আচ্ছা ম্যাডাম। মনে থাকে যেন, এক কথা আমি ডেলি বলবো না। ঠিক আছে। দাঁড়ায় না থেকে দাও গেলি আসো। আপনি খাবেন না ম্যাডাম? আমি ডায়েট করছি, আমি এখন খাবো না। আচ্ছা। না করেছো তো? হ্যাঁ ম্যাডাম। বলছি কি, তোমার কাছে একটা প্রশ্ন করছি যে আমার জায়গায় তুমি হলি এখন ওই এমএলএর সাথে কি করতে? প্রথমত আপনি যে টাকা দিয়েছেন এমএলএ, সে টাকা ফেরত নেওয়ার চেষ্টা করতাম। কি করে ফেরত নিতেন? আপনি যে টাকা দিয়েছেন ওই টাকার 1 কোটি টাকার ভিতরে একটা না একটা জিপিএস লাগাই দিতাম, টাকা কোথায় আছে মোবাইলে দেখা যেত। রাইট। আপনারা এত বড় ভুল কাজ করেছেন, আমি তো বুঝে পারিনি। কি আর করবো বলো, মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা, এটুকু বুদ্ধি তো সাধারণ মানুষেরও থাকে। আমরা সরল সিধা মানুষ তো, তাই এসব ভাবি টাবি নি। আপনারা সরল সিধা, আমাকে বোকা বানাচ্ছেন? বোকা না, সত্যি আমরা সাদা সিধা লোক, সে আমি জানি। আপনারা কিছু না কিছু প্ল্যানিং করেছেন। আপনার নাম নারকেল বেগম, আপনি অত সহজে টাকা ছেড়ে দেবেন আমার বিশ্বাস হয় না। সত্যি খালি খালি তোমার বুদ্ধির আমি প্রশংসা করি না। জিপিএস লাগিয়েছেন? হ্যাঁ লাগিয়েছি তো। তাহলে দেরি করছেন কেন? ঘপাত করে টাকাটা নিয়ে আসেন। কালকে এমএলএর ছেলের বিয়ে, এখন যাওয়াটা ঠিক হবে না। কিন্তু টাকা যদি খরচা করে ফেলে, করুক না, কত করবে সব ওষুধ করে নেবো। বলছি ম্যাডাম, ওই গ্লোবাল মার্কেটের লোকরা আসছে কিন্তু। এখানকার ঠিকানা দিয়েছো তো? হ্যাঁ ম্যাডাম। শোনো কটকটি, এইবার দায়িত্ব তোমার পুরো, ঠিক আছে? তুমি ওই মোচা কলটা দিয়ে ওদের এমন ভাবে বুঝিয়ে দেবে যাতে পরবর্তীতে নষ্ট হয়ে গেলে আমরা ঠিক করে দিতে পারবো না, ঠিক আছে? পারবে তো? আচ্ছা ম্যাডাম। বলছি কদম, মোচা কলটা এনে কটকটির হাতে দাও, ওরা আসছে তো, ওদের বুঝিয়ে দিক। এই তো ম্যাডাম, এখনই চলে আসবে, ম্যাপে দেখাচ্ছে চলে আসে, আর মাত্র 200 মিটার দূরে আছে। ঝাপাত করে নিয়ে আসো মোচা কলটা। আচ্ছা ম্যাডাম। এটা তোমার ছোট্ট করে পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করলে তুমি আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা ম্যাডাম, চেষ্টা করছি। এই যে কটকটি ধরো, ওই চলে আসছে, ওরা, ওদেরকে বুঝিয়ে বলো। আচ্ছা। এই যে এদিকে আসেন। কই মেশিন ঠিক হয়েছে? একদম ওকে। দাও কটকটি, ওদেরকে বুঝিয়ে শুনে দাও। এই যে আপনাদের মেশিনটা ধরেন। বলছি এই মেশিনটা কি তুমি তৈরি করেছো? আমি তৈরি করতে পারলে কি এখানে থাকতাম? আমেরিকায় থাকতাম। আগের বার কি ভুলভাল জিনিস দিছো? 2 দিনের ভিতরে নষ্ট হয়ে গেছে। মেশিনটা ধরেন আর চেক করেন, তারপরে আপনার সাথে কিছু কথা আছে। দাও দেখি। ধরেন।
আগে আমার বউর আধার কার্ডের নাম্বারটা টিভি দিয়ে দেখি কোথায় আছে। 4496002223। এ কি, এ তো আমাদের বাগান বাড়ি দেখাচ্ছে। আমার বউ তো আজকে মিটিং এ যাওয়ার কথা। তোমার মেশিন যে উল্টোপাল্টা জিনিস দেখাচ্ছে। হতেই পারে না। আমার বউ তো আজকে মিটিং এ গেছে আর এখানে দেখাচ্ছে বাগান বাড়ি। গিয়ে দেখেন কোথায় আছে। আর যদি মেশিনে মিথ্যে বলে তাহলে এক কাজ করেন, অন্য কারোর আধার নাম্বার দিয়ে দেখেন। ও তো বসের নাম্বারটা দিয়ে দেখি। বসেরও বাগান বাড়ি দেখাচ্ছে। কেলো করেছে রে। এই এসব উল্টোপাল্টা মেশিন বানিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, মানে যা তো দেখছিস সব বাগান বাড়ি দেখাচ্ছে। এমনও তো হতে পারে আপনার বসের সাথে আপনার গিন্নির সরু লাইন চলছে। কি যা না ইচ্ছে তাই কথা বলছো? হ্যাঁ, তাহলে আর এক কাজ করেন, অন্য কারোরটা দিয়ে দেখেন। সেটা যদি বাগান বাড়ি দেখায় তাহলে মেশিন দিয়ে দিন আর টাকা নিয়ে নিন সব ফেরত। পুরোনো গার্লফ্রেন্ডের আধার কার্ডের নাম্বার দিয়ে দেখি। এই তো ছত্তিশগড়ে দেখাচ্ছে। মানে ঠিকই দেখাচ্ছে। ওর বড় আবার চাকরি করে তো ছত্তিশগড়ে। হ্যাঁ, তার মানে তো ঠিকই আছে মেশিন। তাহলে আমার বউর সাথে কি আমার বসের সরু লাইন চলছে? এ কি বলছি, মেশিন ঠিকঠাক কাজ করবে তো? 100% কাজ করবে। নষ্ট হয়ে গেলি কত বছরের গ্যারেন্টি? দেখেন, সাবধানে কাজ করবেন, নষ্ট হতেই পারে ইলেকট্রিক জিনিস। আর এর ভিতরে যে ফিলামেন্টটা দেওয়া আছে সেটা এখন পাওয়া যায় না। 1945 সালে যুদ্ধের পরবর্তীতে যেসব একরকম টিভি বেরিয়েছিল সেই টিভির ভিতরে এই ফিলামেন্ট পাওয়া যেত। সেই ফিলামেন্ট দুটো ছিল আমার যে মাস্টার প্রভু যে বানিয়েছে তার কাছে। প্রথমবার একটা লাগানোর পরে কিছুদিন চলার পরে সেই ফিলামেন্টটা নষ্ট হয়ে যায় এবং এবার সে আরেকটা ফিলামেন্ট লাগিয়ে দিয়েছে। এই ফিলামেন্ট আর পাওয়া যাচ্ছে না, তাই সাবধান হিসেবে চালাবেন। এর পরবর্তীতে আপনারা যদি 10 কোটি টাকাও দেন তাহলে এটা কিন্তু ঠিক করা যাবে না। কি 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 বলছো? হ্যাঁ, ঠিক করা যাবে না মানে? হ্যাঁ, ঠিকই বলছি। আপনারা যেখানে বিক্রি করবেন সেখানে বিক্রি করে দিন। নষ্ট হয়ে গেলে আমরা আর কিছু করতে পারবো না বলে দিচ্ছি। এই বাড়ি অনেক কষ্ট করে ঠিকঠাক করা হয়েছে। 8 কোটি টাকা নেছো, নষ্ট হয়ে গেলে ঠিক করা যাবে না মানে? 1947 সালে টিভি এনে দিতে পারবা? যদি এনে দিতে পারো 100 বার ঠিক করে দেবো। 1947 সালে টিভি কোথায় পাবো? তার জন্য তো বলছি, যেখানে বিক্রি করার বিক্রি করে দিন। তার মানে এই মেশিন এবার নষ্ট হয়ে গেলে আর ঠিক করতে পারবে না? না না, ঠিক করা যাবে না। আর যদি অন্যান্য পার্টসপাতি নষ্ট হয় ঠিক করা যাবে, কিন্তু ফিলামেন্ট নষ্ট হয়ে গেলে ঠিক করা যাবে না। এই সর্বনাশ। তার জন্য যেখানে বিক্রি করবেন বিক্রি করে দিন। এই ঘোচো, দাঁত কেলিয়ে আছিস কেন? বলছি তোমার মানে বৌদি বাগান বাড়ি। হারামজাদা, কাজের কথা ভাব, ও হাবিজাবির কথা ছেড়ে দে। ওদের আমি কি করতে হয় সে আমি জানি। দেখিস কেনে কি করি। কি করবো গুরু এখন? কাস্টমারদের ফোন করে ডাক, এটা আজকে রাত্রি ডেলিভারি দিয়ে দিতে হবে। হ্যাঁ তাই করো। আচ্ছা, আমি এখনই কন্ট্যাক্ট করছি। কটা করছি না, এই চ্যাটের মাথা নষ্ট হয়ে গেলি তারপরে সব টাকা আমার গাড়িতে যাবে না। আচ্ছা গুরু। দাঁড়িয়ে হা করে দেখছিস কি? চল আগে বাগান বাড়ি চল, দুদিন আগে সাইজটা করে নি। শালা বস শেষকালে আমার বউর সাথে লাইন মারছে। ও দেখাচ্ছি কত ধানে কত চাল, আজকে দেখাবো। হয়েছে ম্যাডাম, অসাধারণ অসাধারণ। আমার কোনো কথা বলতে হয়নি, আমার একটা কথা বলা ছাড়াই তুমি কাজ ক্লিয়ার করে দিয়েছো। আজকের থেকে তোমার চাকরি পাক্কা। আপনারা কি আমার উপর কোনো সন্দেহ করছেন নাকি যে আপনাদের সঙ্গে আমি নাটক করতে আসছি? না না, সেরকম কিছু না। হ্যাঁ, সন্দেহ তো হওয়ারই কথা, কারণ কি আপনাদের সঙ্গে প্রথম যে ব্যবহার করেছি তাতে তো সন্দেহ হওয়ার কথাই কথা। আরে না 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 না, তোমার উপর সন্দেহ নাকি? এই তো পরীক্ষা করে নিলাম আর সবকিছু তুমি যা বলেছো সব একদম রাইট, বুঝেছো? মেলে বাচ্চা টাকাগুলো কোথায় রেখেছে? রান্নাঘরে রেখেছে, সেগুলো ঠিকঠাক বলিছো। আমরা জিপিএস এ ট্র্যাক করে দেখেছি, রান্নাঘরেই আছে। ঠিক আছে, তাহলে এখন আমার একটু শোয়ার জায়গা দিন। হাত পা কিরকম চাবাচ্ছে, একটু রেস্টুরেন্ট নিয়ে আর পাচ্ছি না। কদম, আগে ম্যাডাম। তোর ঘরে নিয়ে যা। আমার ঘরে তো একটাই খাট। তোর খাটটা দে আর তুই নিচে শো। নিচে সব ঠান্ডার ভিতরে? তো কি হয়েছে? না মানে কিছু হয়নি, বাতের ব্যথার সমস্যা আছে তো। কিচ্ছু হবে না, নিচে শো, ওরে উপরে শুতে দে। আচ্ছা ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, সিএস